হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকিডস বাংলা, এ ব্রাইটার ফিউচার বিল্ড টুগেদার। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা উইংস সাপোর্ট ম্যাটেরিয়াল ইংলিশ ক্লাস 5-এর লেসন 3 নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি একটু বড় হয়ে যাবে, কারণ এই ভিডিওটি আমরা লেসন 3 পুরো শেষ করে দেব। ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর করে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাও ভিডিওগুলি ভালো লাগছে কি না। এবং আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে করে ভিডিওগুলি তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। ফ্রেন্ডস, চলো আর দেরি না করে শুরু করা যায় ভিডিওটি। লেসন 3 দেখো, লেসন 3 কি আছে। এখানে আমাদের একটি প্যাসেজ দেওয়া আছে, খুব সুন্দর প্যাসেজটি দেওয়া আছে। এই প্যাসেজটি দেখো, আমি ভালো করে পড়ে দিচ্ছি। অনিমেষ read in class 5 in a government school in কলকাতা। অনিমেষ কলকাতার একটি সরকারি স্কুলে ক্লাস 6-এ পড়ে। হি লিভস ইন কলকাতা, সে কোথায় থাকে? কলকাতাতে। হি লিভস উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার সিস্টার তানিয়া, সে বসবাস করে তার বাবা মা এবং তার ছোট্ট বোন তানিয়ার সাথে। অনিমেষ ইজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, অনিমেষ কলকাতাতেই জন্মগ্রহণ ও বড় হয়েছে। হি ইজ ভেরি মাচ accustomed to the busy city life of কলকাতা, সে কলকাতার ব্যস্ত জীবনের সাথে অভ্যস্ত। এখানে দেখো ফ্রেন্ডস, accustomed মানে হচ্ছে অভ্যস্ত। However, অনিমেষ has read about people living in distant places of West Bengal, অনিমেষ পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষজনদের সম্পর্কে পড়েছিল। হি হ্যাজ রিড অ্যাবাউট বিষ্ণুপুর, সে বিষ্ণুপুর সম্পর্কে পড়েছে। ইট ইজ এ হিস্টোরিক সেমি আরবান লোকালিটি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, বাঁকুড়া জেলার মধ্যে এটি একটি ঐতিহাসিক আধা নগরী স্থান। অনিমেষ ইজ ইন্টারেস্ট ইন পেন্টিং পিকচার, অনিমেষের ছবি আঁকার প্রতি আগ্রহ আছে। হি হ্যাজ অলসো এ গ্রেট ইন্টারেস্ট ইন নোয়িং অ্যাবাউট দ্য হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্টস, বাঁকুড়া জেলার হস্তশিল্প সম্পর্কে জানারও তার রয়েছে প্রচুর আগ্রহ। হি হ্যাজ রিড অ্যাবাউট টেরাকোটা হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া, সে বাঁকুড়ার টেরাকোটা হস্তশিল্প সম্পর্কে পড়েছেন। দ্য ওয়ার্ড টেরাকোটা মিন্স বার্নড ক্লে, টেরাকোটা শব্দের অর্থ হল পোড়া মাটি। ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট দেয়ার আর ফ্লক আর্টিস্ট হু প্রডিউস টেরাকোটা হ্যান্ডিক্রাফটস, বাঁকুড়া জেলার এমন লোকজ শিল্পী আছেন যারা টেরাকোটার হস্তশিল্পী তৈরি করেন। দ্য মোস্ট পপুলার ইজ দ্য বাঁকুড়া হর্স, সর্বাধিক জনপ্রিয় বাঁকুড়ার ঘোড়া। ইন বাঁকুড়া, পাঁচমোড়া, রাজগ্রাম, সোনামুখী অ্যান্ড হামিমপুর আর প্লেসেস হোয়ের টেরাকোটা হর্সেস অ্যান্ড এলিফ্যান্টস আর প্রডিউসড, বাঁকুড়ার পাঁচমোড়া, রাজগ্রাম, সোনামুখী এবং হামিমপুরে যেখানে পোড়ামাটির ঘোড়া এবং হাতি তৈরি হয়। হাউএভার, ইচ প্লেস হ্যাজ ইটস লোকাল স্টাইল, তবে প্রতিটি জায়গায়
নিজস্ব স্থানীয় ধরন রয়েছে। pottery shaped out of Pachmura style is considered the best and the finest of all four types. পাজমোড়া শৈলীর আকারের মৃৎশিল্পগুলি চারটি ধরনের মধ্যে সেরা এবং সেরা হিসাবে বিবেচিত হয়। বাঁকুড়া হর্স, originally used for village rituals, has now gained global recognition for its elegant and unique posture and grace. মূলত গ্রামের আচারের জন্য ব্যবহৃত বাঁকুড়ার ঘোড়াটি এখন তার মার্জিত এবং অনন্য ভঙ্গি এবং করুণার জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। আদার ফর্মস অফ হ্যান্ডিক্রাফটস পপুলার ইন বাঁকুড়া আর ডোকরা, উড কার্ভিং, conch shells, stone carving, bamboo craft, etc. বাঁকুড়ার জনপ্রিয় হস্তশিল্পের অন্যান্য রূপগুলি হল ডোগরা, কাঠের খোদাই করা কাজ, শাঁখের শঙ্খ, পাথরে খোদাই, বাঁশের কারুকাজ ইত্যাদি। All these information that Onimesh has read about Bakura handicrafts has made him eager to visit Bakura and get a glimpse of these things. অনিমেষ বাঁকুড়া হস্তশিল্প সম্পর্কে যে সমস্ত তথ্য পড়েছে তা তাকে বাঁকুড়া দেখার জন্য এবং এই বিষয়গুলির এক ঝলক পেতে আগ্রহী করেছে। ফ্রেন্ডস, দেখো প্যাসেজটি পুরো ভালো করে পড়ে দিলাম। এবারে আমরা অ্যাক্টিভিটিগুলি করে নেব। ভিডিওটি খুব বড় হয়ে যাবে, ওই জন্য অ্যাক্টিভিটি দেখো আমি খুব জলদি করে দিচ্ছি। এখানে ট্রু অর ফলস স্টেটমেন্ট দিতে বলেছে। অনিমেষ রিডস ইন এ স্কুল ইন বিষ্ণুপুর। অনিমেষ পড়াশোনা করেছিল বিষ্ণুপুরের স্কুলে, এটা ভুল। সে কোথায় করেছিল? কলকাতাতে বাস করতো এবং কলকাতার একটি স্কুলে পড়তো। অনিমেষ ওয়ান্টস টু নো অ্যাবাউট ডিস্টেন্ট প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকা সম্বন্ধে অনিমেষ জানতো, এটা ঠিক, তাই ট্রু হয়েছে। তারপর দেখো, অনিমেষ ডাস নট হ্যাভ মাচ ইন্টারেস্ট ইন পেন্টিং। অনিমেষ ছবি আঁকা সম্বন্ধে ইন্টারেস্ট ছিল না, আগ্রহী ছিল না, এটি ভুল। আমরা পড়ে দেখলাম যে অনিমেষ ছবি আঁকতে খুব ভালোবাসতো। টেরাকোটা ইজ এন আর্ট অফ মেকিং পটারি ফ্রম বার্নড অফ অর ব্যাকড ক্লে। টেরাকোটা হলো পোড়ামাটির তৈরি জিনিস, এটা ঠিক, ট্রু। বাঁকুড়া হর্স ইজ এ টাইপিক্যাল ব্রিড অফ হর্স নোন ফর ইটস স্ট্রং অ্যান্ড এগাইল বডি। বাঁকুড়া হর্সটি সম্বন্ধে যেটা জানলাম সেটা এখানে স্ট্রং অ্যান্ড এগাইল বডি, এটা আমরা ভুল। অ্যাক্টিভিটি 2 এ দেখব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট অফ ওয়ার্ডস। এখানে কিছু লিস্ট অফ ওয়ার্ড দেওয়া আছে, এগুলি থেকে বেছে নিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হয়েছে। দেখো এখানে এলিফ্যান্ট মানে হলো হাতি, হিস্টোরিক্যাল মানে হলো ঐতিহাসিক, অ্যাকাস্টমড মানে হলো আগ্রহী, আর ইন্টারেস্ট মানে হলো অ্যাকাস্টম মানে অভ্যস্ত ফ্রেন্ডস, আর ইন্টারেস্ট মানে আগ্রহী। তা দেখো ফ্রেন্ডস, এখানে 1 নম্বরে প্রথমটি হয়েছে অ্যাকাস্টমস। মেনি স্টুডেন্টস আর নট অ্যাকাস্টম টু ফাইন্ড আউট বুকস অন পার্টিকুলার সাবজেক্টস ইন এ লাইব্রেরি। দেখো 2 নম্বরটি হয়েছে হিস্টোরিক্যাল, 3 হয়েছে ইন্টারেস্ট, আর 4 হয়েছে এলিফ্যান্ট। ফ্রেন্ডস, আমরা পরে অ্যাক্টিভিটিতে চলে যাব, অ্যাক্টিভিটি 3। এখানে দেখো কি দেওয়া আছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ দ্যাট আর অপোজিট টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ফ্রেজেস ইন দ্য গিভেন সেন্টেন্স। 1 ইজ ডান ফর ইউ। এখানে যে আন্ডারলাইন
ওয়ার্ডগুলো আছে সেগুলির বিপরীত ওয়ার্ড আমাদেরকে খুঁজে বার করতে হবে প্যাসেজ থেকে। দেখো ফ্রেন্ডস, আমি করে দিয়েছি। এখানে আন্ডারলাইন ওয়ার্ডগুলো কি কি? নট হ্যাবিচুয়েট, নিয়ার, ডিস ইন্টারেস্ট, কমন প্লেস আর লোকাল। এগুলো বিপরীত শব্দ হলো অ্যাকাস্টমড। আর নিয়ারের বিপরীত হলো ডিস্টেন্স, আর ডিস ইন্টারেস্টের বিপরীত হলো ইন্টারেস্ট, কমন প্লেসের হলো সেমি আরবান, আর লোকালের হলো গ্লোবাল। এবার অ্যাক্টিভিটি 4 দেখো কে দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই কোশ্চেনগুলি উত্তর দিতে বলেছে। দেখো প্যাসেজ দিকে পড়ে তা করে দিয়েছি। দেখো প্রথমটি হয়েছে, উত্তরটি বলে দিচ্ছি আমি। অনিমেষ একাস্টম টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতা। দুয়ে দেখো, দুই উত্তরটি হয়েছে, বিষ্ণুপুর ইজ এ হিস্টোরিক সেমি আরবান লোকালিটি। আর দু নম্বরটি উত্তর হচ্ছে আরও শেষে আছে, ইট ইজ ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে, ওইখানে লেখা যায়নি বলে আমি লিখে দিয়েছি ধরো 2 নম্বরটি। 3 আছে, দ্য ওয়ার্ড টেরাকোটা মিন্স বার্নড কেলে। 4 হয়েছে, পাঁচমুড়া, রাজগ্রাম, সোনামুখী অ্যান্ড হামিরপুর আর। প্যাসেজ দিয়ে পরে পুরোটা করে নেবে, লেখা যায়নি ওই জন্য লিখিনি আমি। 5 নম্বরটি হচ্ছে দেখো, বাঁকুড়া হর্স অ্যাজ নাও গেন্ড গ্লোবাল রিকগনাইজেশন ফর ইটস এলিগেন্ট অ্যান্ড ইউনিক পোস্টার অ্যান্ড গ্রেস। এবারে ফ্রেন্ডস, পরে অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে এখানে এটা একটু ভালো করে পড়ে নিও নিজেরা। এখানে দেখো প্রপার নাউন্স বলতে আমরা কি বুঝি, লেখা আছে। প্রপার নাউন্স হলো, প্রপার নাউন কোথা পড়েছ, এখানে পার্সোনাল নাউন এবং পসেসিভ প্রোনাউন সম্বন্ধে দেখো। পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনটি? যে প্রোনাউন একজন ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে প্রোনাউনটি বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, মানে একটা বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে ব্যবহৃত হয়। আর পসেসিভ প্রোনাউন হলো যে প্রোনাউন কোনো ব্যক্তি বা প্রাণীর অধিকারের কিছু সঙ্গে সম্পর্কিত হয়। তো ফ্রেন্ডস দেখো, পুট দ্য আন্ডারলাইন প্রোনাউন্স ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস অফ দ্য বক্স গিভেন বিলো। এখানে আন্ডারলাইন যেগুলো প্রোনাউন করা আছে সেগুলি এই বক্সের মধ্যে কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি পসেসিভ প্রোনাউন, সেগুলি লিখতে হয়েছে। দেখো আমি লিখে দিয়েছি এখানে, হার, মাই, হি, ইট এগুলো হলো পার্সোনাল প্রোনাউন, আর পসেসিভ প্রোনাউন হলো দেয়ার, মাইন আর হিজ। এর ফ্রেন্ডস পরে অ্যাক্টিভিটিতে চলে যাব। 6 নম্বর অ্যাক্টিভিটিতে কি দেওয়া আছে, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন আর সার্কেল দ্য পসেসিভ প্রোনাউন। এখানে আমাদের পার্সোনাল প্রোনাউনগুলোকে আন্ডারলাইন করতে হয়েছে, আর পসেসিভ প্রোনাউনগুলোকে আমরা সার্কেল করেছি, আর কিছু না। এখানে ওয়ার্ড ড্রাফটটি দিয়েছে, ওয়ার্ড ড্রাফটটি খুব সুন্দরভাবে পড়ে নিও। ওয়ার্ড ড্রাফটটি পড়ার পর আমাদের পরের অ্যাক্টিভিটিতে চলে যাব। পরে অ্যাক্টিভিটিতে কী আছে দেখে নেব। অ্যাক্টিভিটি 7, fill in the blanks to make meaningful sentence with suitable words from the word drop। ওয়ার্ড ড্রপ থেকে সুটেবল ওয়ার্ড নিয়ে আমাদের এই সেন্টেন্সটি পূরণ করতে হয়েছে। দেখো প্রথমটি হয়েছে অ্যানসিয়েন্ট, 2 হয়েছে ফেমাস, 3 হয়েছে ফল্ক, 4 হলো স্ক্রাপচার, আর 5 হয়েছে এসেন্সিয়াল। এবারে পরে অ্যাক্টিভিটিতে আমরা চলে যাব। অ্যাক্টিভিটি 8-এ দেখো, ইউ হ্যাভ বিন অ্যাডমিটেড টু এ নিউ স্কুল ইন ক্লাস 5, রাইট 6-7 সেন্টেন্স অ্যাবাউট হাউ ইউ ফিল ইন ইউর নিউ স্কুল। তুমি নতুন স্কুলে ভর্তি হয়েছো ক্লাস 5 মানে 5ম শ্রেণীতে, সে সম্বন্ধে 6-7টি বাক্য লিখতে বলেছে। দেখো আমি লিখে দিয়েছি। I was admitted to a new school in class 5, so my school building was changed. I had a lot of new friends there. Teachers were also new to me. They cooperated with me a lot, so I had no difficulty with them. Teachers were also friendly. The new atmosphere had given notables to me. I became accustomed with the new time schedule. My first experience with this school memorable। তাহলে দেখো ওটা হয়ে গেল। এবারে আমরা সেলফ চেকটা দেখে নিই। ফ্রেন্ডস পুরো বাংলাগুলো বলতে পারছি না, কেন ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, ওই জন্য শুধু বলে দিলাম ইংলিশটা যেটা লিখেছি। এবার আমরা সেলফ চেকটি দেখে নেব। সেলফ চেকও একটি প্যাসেজ দিয়েছে, প্যাসেজটি
আমি দেখো বাংলাতে বলে দিচ্ছি যাতে তোমাদের অ্যাক্টিভিটিগুলো করতে খুব সুবিধা হয়। There is nothing more precious than what nature has given us free of cost. প্রকৃতি আমাদের নিখরচায় যা দিয়েছে তার চেয়ে মূল্যবান আর কিছু নেই। We have been enjoying them since we are born. আমরা জন্মের পর থেকে সেগুলি উপভোগ করছি। Yes, I am telling you about air, water and earth. হ্যাঁ, আমি আপনাকে বাতাস, জল এবং পৃথিবী সম্পর্কেই বলছি। We need their help every moment. আমাদের প্রতি মুহূর্তে তাদের সহায়তা দরকার। Without this help we would not have lived on this earth. এই সহায়তা না থাকলে আমরা এই পৃথিবীতে থাকতাম না। We get water from rivers, springs, pools, lakes and from underground sources. আমরা নদী, ঝর্ণা, পুল, হ্রদ এবং ভূগর্ভস্থ উৎস থেকে জল পাই। It is not easy to get pure drinking water. খাঁটি পানীয় জল পাওয়া সহজ নয়। 2/3 of the earth's surface covered with seawater and about 30 to 35 grams of salt in 1 liter of seawater has made it unsuitable for drinking purpose. পৃথিবী পৃষ্ঠে 2/3 সমুদ্রের জলে আচ্ছাদিত থাকে এবং 1 লিটার সমুদ্রের জলে প্রায় 30 থেকে 35 গ্রাম লবণ পান করার উদ্দেশ্যে এটি অনুপযুক্ত করে তুলেছে। So we must be very cautious in using potable water. সুতরাং আমাদের অবশ্যই খুব সতর্ক হতে হবে প্যাকেট জল ব্যবহার করা। The most alarming fact of misusing water carelessly is that in near future many thickly populated cities are going to face extreme scarcity of potable water. অযত্নে জলের অপব্যবহারের সবচেয়ে উদ্বেগজনক ঘটনাটি হল নিকট ভবিষ্যতে অনেক ঘনবসতিপূর্ণ শহরগুলি চলাচলে জলের চরম ঘাটতির মুখোমুখি হতে চলেছে। So we must think seriously about ways for conserving this precious gift of nature. সুতরাং আমাদের অবশ্যই দরকার যে প্রকৃতির এই মূল্যবান উপহার সংরক্ষণের উপায়গুলি সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে। ফ্রেন্ডস, আমরা এই প্যাসেজটি পড়ে কি বুঝলাম যে আমাদের প্রয়োজন ছাড়া জল মানে যথেচ্ছ জল অপচয় করা উচিত নয়। যেটুকু প্রয়োজন সেইটুকু আমাদের জলের ব্যবহার করা উচিত। অপ্রয়োজনীয়ভাবে আমাদের জল অপব্যবহার করা উচিত নয়, কারণ জল আস্তে আস্তে সংকট দেখা যাবে আমাদের পৃথিবীতে, সেটাই বলছে। এবং যেখানে ঘনবসতিপূর্ণ এলাকাগুলি সেখানে খুবই জলের সংকট দেখা যাবে কিছুদিনের মধ্যে। খুব সুন্দর একটি প্যাসেজ আমরা পড়লাম। এই প্যাসেজ পড়ে আমরা অ্যাক্টিভিটিগুলো করে নেব। অ্যাক্টিভিটি 9-এ দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেস্ট 1 ইজ ডান ফর ইউ। আমাদের প্যাসেজটিকে পড়ে এই অ্যাক্টিভিটিগুলো খুব সুন্দরভাবে করে নেব। দেখো, প্রথমটি করে দেওয়া আছে, দ্বিতীয়টি হবে উইদাউট দেয়ার হেল্প মি ক্যান নট সারভাইভ, এটা হবে। তাছাড়া আমাদের এখানে প্যাসেজটি পড়ে আমি করেছি কি 2 নম্বর দেখো আমি লিখে দিয়েছি, না এটাই হবে। 3-এ দেখো, উই গেট ওয়াটার ফ্রম, আমরা কোথা থেকে জল পাই, সেটা হলো রিভার, স্প্রিং, পুলস, লেকস অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস, নদী, ঝর্ণা, পুলস, হ্রদ এবং ভূগর্ভস্থ থেকে জল পাই। 75% অফ দ্য আর্থ সারফেস ইজ ওয়াটার, আমাদের পৃথিবীর 75% জল।
উই মাস্ট বি ভেরি কশিয়াস ইন ইউজিং পটেবল ওয়াটার। এবার অ্যাক্টিভিটি 10 দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। দেখো আমি করে দিয়েছি, হোয়ার ডু উই গেট ওয়াটার ফ্রম, আমরা কোথা থেকে জল পাই, দেখো এটা করে দিয়েছি। হোয়াই ইজ সি ওয়াটার নট সুটেবল ফর ড্রিঙ্কিং, কেন আমাদের সমুদ্রের জল ব্যবহারের উপযোগী নয়। দ্য সি ওয়াটার ইজ স্যালাইন, মানে সমুদ্রের জল খুবই লবণাক্ত। অ্যান্ড ইট ইজ নট সুটেবল ফর ড্রিঙ্কিং, এই কারণে আমাদের এটা সুটেবল নয়। এটা লিখেছি। তাছাড়া দেখো ফ্রেন্ডস, এটা ছাড়া আমাদের প্যাসেজে আরেকটি দেখতে পেয়েছি, সেটা লিখে দিয়েছি 2 নম্বরে। সি ওয়াটার ইজ নট সুটেবল ফর ড্রিঙ্কিং বিকজ দেয়ার ইজ 30 to 35 grams of salt in 1 liter of sea water, সমুদ্রের জল আমাদের উপযোগী নয় কারণ সেখানে 30 থেকে 35 গ্রাম নুন থাকে 1 লিটার সমুদ্রের জলে, ওই জন্য আমাদের ব্যবহার উপযোগী নয়। আর দেখো 3 নম্বর কী হয়েছে, হোয়াট উইল হ্যাপেন ইফ উই মিস ইউজ ওয়াটার ক্লাসলি, ইফ উই মিস ইউজ ওয়াটার ক্লাসলি উই আর গোয়িং টু ফেস এক্সট্রিম স্ক্যারসিটি অফ ওয়াটার, আমরা যদি জলের অপব্যবহার করি তাহলে আমাদের খুবই তাড়াতাড়ি আমাদের জলের সংকট দেখা যাবে, এটাই বলেছে। এবারে দেখো অ্যাক্টিভিটি 11-এ কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ টু মেক মিনিংফুল সোর্সেস। এটা দেখো আমাদের প্যাসেজটি পড়ে মিনিংফুল সেন্টেন্সগুলিকে পূরণ করতে হয়েছে সুটেবল ওয়ার্ড নিয়ে। প্রথমটি হয়েছে ইনজুরিয়াস, 2 নম্বরটা হয়েছে পপুলেটেড, 3-এ হয়েছে আন্ডারগ্রাউন্ড, 4-এ হয়েছে অ্যাবান্ডেন্ট, 5-এ স্ট্রিম, 6-এ দেখো প্রিসিসিয়াস। এগুলো আমরা বাংলা বানার বলতে পারছি না কারণ ভিডিওটি খুবই বড় হয়ে যাচ্ছে। এবার দেখো অ্যাক্টিভিটি 12-এ টিচার্স ডে সম্বন্ধে কিছু লিখতে বলেছে, সেটা লিখে দিয়েছি। টিচার্স ডে ইজ ভেরি স্পেশালি ওকেশন ফর এভরিওয়ান, especially for a teacher and a student. It is celebrated by students every year on 5th September to pay respect to their teachers. 5th September has been declared as Teachers' Day in India. It is celebrated on the auspicious occasion of Dr. Sarvepalli Radhakrishnan birthday, who was great teacher. ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলি প্রচুর করে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও ভিডিওগুলি ভালো লাগছে কি না। তাছাড়া আমার চ্যানেল যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।